মৃত্যু যে কত ভয়ঙ্কর হাদিসের মধ্যে আছে, একটা জীবিত মানুষকে জিন্দা অবস্থায় চামড়া ছিঁড়লে যে যন্ত্রণা অনুভব করে না, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে ভয়ঙ্কর। একটা জীবিত লোককে করার দিয়ে দ্বিখণ্ডিত করলে যে যন্ত্রণা অনুভব করে না, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে ভয়ঙ্কর। আমি কোরআন হাদিস থেকে পেয়েছি মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। বুঝে থাকলে বলেন মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? এক নাম্বার হচ্ছে বৎকার, পাপাচার, বেনামাজির মৃত্যুর যন্ত্রণা একরকম। আরেকজন হচ্ছে নেককার, নামাজি, পরহেজগার, দিনদার, এই ব্যক্তিগুলো মৃত্যুর যন্ত্রণা আরেক রকম। 3 নাম্বার হচ্ছে শহীদের মৃত্যুর যন্ত্রণা একরকম। মৃত্যুর যন্ত্রণা কয় প্রকার? 1 নাম্বার বৎকার, বেনামাজি, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নামাজ বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী, যারা সমাজে নামাজ নেই, রোজা নেই, হজ যাকাত নেই, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, এই মানুষগুলো যখন মৌতের সময় হয়ে আসবে, হাদিসের মধ্যে আছেন আসমান থেকে একদল জাহান্নামের ফেরেশতারা আসবে। আজরাইল সাল্লাম জাহান্নাম থেকে একটা দুর্গন্ধ তার জন্য কাফন নিয়ে আসবে। এই এক দুর্গন্ধ কাফন তার কাছে যখন নিয়ে আসবে, তার যখন সময় হয়ে যাবে, ওই ব্যক্তি তাকাইয়া দেখবে। আপনি কারো মৃত্যু দেখেছেন কিনা জানি না, আমি স্বয়ং মৃত্যু আমার কোলে কয়েকজন মানুষ মারা গেছে আমি দেখেছি। মরণের সময় যখন হয়ে যায়, চোখ পাগড়া পাগড়ি করে, হাত পাও ছোটাছুটি করে। আজরাইল সাল্লাম আসবে জাহান্নাম থেকে দুর্গন্ধ পোশাক নিয়ে, তার শিয়রের মধ্যে আসবে, তার হাতে এমন একটা থাবা মারবে, একটা থাবায় তার রুহুটা চামড়ার ভিতরে ঢুকে যাবে। চামড়ার মধ্যে যখন ঢুকে যাবে, আজ ইসলাম আবার একটা থাবা মারবে। ওই থাবার মাধ্যমে ডাঙ্গাইতে ডাঙ্গাইতে, এভাবে থাপড়াইতে তার বিভিন্ন জায়গা দিয়ে তার রুহুটা বের হয়ে আসবে। পায়খানা রাস্তা দিয়ে রুহু বের হইতে আসতে পারে, মুখ দিয়ে রুহু আসতে পারে, নাক দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে রুহু বের আসতে পারে।